আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। সো গাইস, আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার একটা বন্ধুর সঙ্গে ঘটে গেছিলো। তো সেই ঘটনাটাই তোমাদেরকে বলবো। তো ঘটনাটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাবা তোমাকে ঘটনার কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ঘটনায় আগে বাড়ছি। তো ঘটনাটা হয়েছিল এমন যে আমি আমার গ্রামে ছিলাম। গ্রামে থেকে আমার একটা বন্ধু আমাকে ফোন করে বললো, ভাই কোথায় আছিস? আমি বললাম, ভাই গ্রামে আছি। তো বললো যে এক জায়গায় যাবে? আমি বললাম, কোথায়? বললো এক জায়গায় চ না, রেস্টুরেন্ট কোথা থেকে ঘুরে আসি, অনেক দিন থেকে কোথাও যাওয়া হয়নি। বললাম ঠিক আছে তাহলে চ। তারপরে তাকে বললাম, তুই কোথায় আছিস? তো বললো যে আমি বাজারে আছি, তা আমি যাচ্ছি গ্রামে, দিয়ে একসঙ্গে দুজন মিলে যাবো তার বাইকে। এরকম টাইপের কথা হলো আমাদের। সে আসলে এসে আমরা বাইকে চাপলাম। বাইকে চেপে আমরা একটা রেস্টুরেন্টের কথা বললাম, ওই রেস্টুরেন্টের কথা যাবো। তো রেস্টুরেন্টে লেগে তোমার রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাস্তার ওই পাশে একটা শিয়ালহ বা ডিপ যেগুলোকে বলে জমিতে পানি দেওয়ার জন্য। তো ওই ডিপগুলোর কাছে দেখছি তো একটা লোক মানে কোদল ঘাড়ে করে গিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এরকম চাষের সময় হয়তো থাকতেই পারে, না থাকাটা অস্বাভাবিক কিছু নয় থাকাটা। তো সেটা আমি মানে নর্মালি ভাবলাম। তারপরে আগে বাড়ছি একটা গ্রাম পার হয়ে আবার মাঠ দিয়ে মাঠে আবার দেখছি তো আর একটা মানুষ, মানে ওই মানুষটাই আবার আর একটা ডিপের কাছে ঘাড়ে কোদল নিয়ে আছে। তারপরে আমাকে লাগলো হয়তো বা আমার দেখতে এরকম লেগেছে যে একই টাইপের দুটো মানুষ হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো হয়তো বা কিংবা অন্ধকারে আমি বুঝতে পারছি না, এরকম টাইপের কিছু। তারপরে আবার একটু আগে বললাম, আগে বেড়ে দেখলাম যে মানে কি বলবো তোমাদের, ওই আমার গা শিউরে উঠছে বলছিলাম। মানে কি, রাস্তার ধারে ধারে যে গাছগুলো থাকে না, গাছের কাছে দেখি তো একটা লোক বসে আছে, বয়স্ক লোক। আর আগে যে লোকগুলোকে দেখেছি সেম সেম। দিয়ে তারপরে আমি ওখানে গিয়ে বললাম, কাকা এখানে রেস্টুরেন্টটা কোথায় আছে? মানে আমরা রেস্টুরেন্টটা সত্য কথা বলতে আমরা জানি না। আমরা বললাম মানে ওই গ্রামের নাম করে বললাম যে ওই রেস্টুরেন্টটা কোথায় আছে। তাকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করলে তাহলে আমাদের সুবিধা হবে। তো জিজ্ঞাসা করছি, এবার সে যেমনই তাকিয়েছে আমি তো একদম ছ্যাক করে উঠেছে। আমার তো ভয় লেগে গেছে যে বাহ, একে তো আমি আগে দেখলাম, তারপরেও দেখলাম, তারপরে এখন এখানে দেখছি, মানে আমাকে ভয় লেগে গেল। তারপরে সে মানে মুখে না কথা বলে আগে বললো যে মানে এরকম করে ইশারা করে এরকম করে দিয়ে দেবে, মানে বুঝাতে সে চাইলো যে সামনে গিয়ে বাদিকে যেতে হবে, এরকম টাইপের বুঝাতে চাইলো। আমরা এবার সেরকম মতো গেলাম আগিয়ে। এবার তারপরে রেস্টুরেন্টটা পেয়ে গেলাম। রেস্টুরেন্টে ঢুকে আমরা এবার দুটো কফি অর্ডার করলাম। আর সেখানে রেস্টুরেন্টের ভিতরে সিগারেট খেতে দেবে না। আমার একটা বাজে অভ্যাস আছে, আমার সিগারেট খাওয়া অভ্যাস আছে। যদি আমার ফ্যামিলির লোক বা আমার আত্মীয় স্বজন কেউ ভিডিওটা দেখছো, তো এটা একটা ঘটনা, তো এটাকে সিরিয়াস নেওয়ার কিচ্ছু নেই। তো চলো আগে বাড়ছি। তো সিগারেট খাওয়ার বাজে অভ্যাস আছে, তো আমি কফিটা খেয়ে তাকে বললাম, তুই বিলটা পে করে আয়, আমি বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে আমি সিগারেটটা ধরাবো। আমি সিগারেটটা ধরালাম, সিগারেট ধরাতে ধরাতে দেখছি মানে রেস্টুরেন্টটা হাইওয়ের পাশে, ওকে। তো হাইওয়ের পাশে দেখছি তো ওই লোকটাই আবার দাঁড়িয়ে আছে। তখন আমাকে বলে যে আমার কীরকম ভয় লেগেছে। আমি বলছি তো আমি পুরো ঘেমে যাচ্ছি, এরকম টাইপের অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, তাকে এবার মানে আমি তাকে এবার ফোন করলাম, বলি এত দেরি হচ্ছে, তাড়াতাড়ি আয় না। তারপরে বললো তাড়াতাড়ি যাচ্ছে, বিলটা পে করে দিয়ে। আর সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে দেখাচ্ছে যে সে কফি টফি খাচ্ছে, সব কিছু মানে এক কথায় শো অফ করছে, এরকম টাইপের বিষয়টা। তারপরে সেখান থেকে আমরা বের হয়ে চলে আসলাম। বের হয়ে আসার পর কিছুটা আসার পর মানে আমাদের ওইখান থেকে রেস্টুরেন্টটা মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার, ওকে। তো অত দূর আমরা গেছি। দিয়ে তারপরে যখন 3 কিলোমিটার বাকি আছে সেইখানে আমরা চলে এসেছি। এসে এবার দেখছি তো মানে ওই বয়স্ক লোকটাই সেই দ্বিতীয় ডিপ যেখানে ছিল ওইখানে দেখছি তো লোকটা বসে আছে, ওকে, মানে রাস্তার ধারে বসে আছে। তারপরে আমাদেরকে ইশারা করে বোঝাতে চাইছে যে সেখানে যেও না। আমাকে ভয় লাগছে, কিছু নেই তো। তো আমাকে বোঝাতে চাইলো যে আগে যেও না, আগে অনেক বিপদ আছে। তো আমার এখানে একটা কোশ্চেন, মানে তাকে আমি করিনি কিন্তু তাকে দেখেই তো আমার ভয় লাগছে। তো আগে বিপদের সাথে আমার সাথেই নেই, তাকে দেখেই তো আমার প্রথমে ভয় লেগে যাচ্ছে। তারপরে তাকে আমি জিজ্ঞাসা করলাম, কাকা কী হয়েছে, কোনো গণ্ডগোল? হ্যাঁ, আর একটা কথা বলে দিই, আমি সেই সময়তে দুটো সিগারেট নিয়েছিলাম, তার মধ্যে একটা খেয়েছিলাম, একটা রেখেছিলাম। তারপরে আমি কাকা বললাম, কাকা ম্যাচিস আছে? কাকা বললো না, ম্যাচিস নেই। আমি এবার মানে তারপরে কিছুটা আগিয়ে গেলাম, দেখছি তো একটা দাদা মানে ওগুলো সাঁকো থাকে, তো সাঁকোর একটা পাশে মানে বসে আছে। তো আমি বললাম, দাদা ম্যাচিস হবে?
দাদা বললো হ্যাঁ ম্যাচিস আছে। আমি বললাম দাও তো একবার, একটা সিগারেট ধরিয়ে নিই। তারপরে দিল সে, সিগারেটটা ধরালাম। সিগারেট ধরিয়ে এরকম করে যেমনি ধোঁয়া ছেড়েছি, এবার মানে তার দিকে চোখ গেছে, মানে বয়স্ক লোকটা দিয়ে দেখি তো সেখানে কেউ নেই। সেখানে কেউ নেই, কোনো মানে কিছুই বোঝা যাচ্ছে না, মানে চাঁদনি রাত ছিল, যদি ওখানে কেউ থাকতো তো অবশ্যই বোঝা যেত। তো আমি ভাবলাম হয়তো গাছের হতে কিংবা হয়তো ভুঁয়ে নেমে গেছে, সেই জন্য কিছু দেখা যাচ্ছে না, এরকম টাইপের আমি ভাবলাম। ভেবে আমি ওখান থেকে পালিয়ে এলাম। এখানে প্রথম যে দ্বীপটা দেখেছিলাম ওইখানে গিয়ে আমরা এবার ভাবলাম যে ওইখানে সাঁকো আছে, ওই সাঁকোর কাছে একটু বসবো, বসে হাওয়া টাওয়া খেয়ে। 10টা 11টা আগের ঘটনা এটা, 10টা 11টা বাজেনি, তার আগের এটা ঘটনা। আমরা ভাবলাম 10টা 11টা পর্যন্ত এখানে থাকবো, তারপরে চলে যাবো, এরকম টাইপের ভাবলাম। এবার মানে ওখানে বসলাম, বসে এবার পেছন থেকে মানে পেছনে একটা পুকুর ছিল, অনেক বড় পুকুর, আর জঙ্গল হয়ে গেছে, মানে পুকুরটা মানে জমি থেকে পুকুরটা দেখা যাবে না, কিংবা রাস্তা থেকে ওই পুকুরটা দেখা যাবে না। পুকুরটা 2-3টে ভূমি পর, মানে পুকুরের মিডিলে পানি আছে কি না আছে এরকম কিচ্ছু দেখা যাবে না। তো মানে শুধু গাছপালাগুলো দেখা যাবে। তো সেখানে লাগলো যে ওই মানে বয়স্ক লোকটা সেখানে মানে বসে আছে, যেরকমভাবে পায়খানা করতে বসে না ওইরকম করে বসে আছে। আমি ভাবলাম ওখান থেকে হয়তো বা এখানে চলে এসছে, যাই হোক করে সাইকেলে টাইকেলে করে আমরা বসে আছি, আমরা নোটিস করিনি কখন এসেছে। দিয়ে আমি সেটাকে নর্মালি নিলাম, আমি ভাবলাম পায়খানা টাইখানা করছে এরকম টাইপের কিছু। ওখানে গিয়ে আবার আমি বিড়ি ধরালাম, বিড়ি ধরিয়ে মানে সেই দাদার কাছটা ম্যাচিস নিয়েছিলাম মনে আছে। তো দাদার কাছ থেকে ম্যাচিসটা আমি তাকে দিইনি, আমি তাকে বলে দিয়েছি যে ম্যাচিসটা আমি নিব। মানে 4টে না 5টা ফল ছিল, সেখানে একটা বিড়ি ধরালাম, বিড়ি ধরিয়ে এবার আবার ধোঁয়া ছেড়ে দেখছি তো আর কেউ নেই। কী অস্বাভাবিক দৃশ্য, মানে এবার এরকম করে পেছন দিকে তাকে যেমনি সামনের দিকে তাকাচ্ছি, দেখছি তো মানে আমরা সাঁকোর এক পাশে বসে আছি, সে আর এক পাশে বসে আছে বয়স্ক লোকটা। আমি এবার তাকে এবার মানে ভয়টাকে সাইডে হটিয়ে আমি তাকে প্রশ্ন করলাম, কাকা আপনি এখানে কি করছেন? বলে এই তো বাবা মাঠে জমিতে চাষ দিতে এসছে, ওই তো ট্রাক্টর আসবে, এসে এখানটা হাল হবে, এরকম টাইপের বললো। বললাম আপনি ওই আগের দ্বীপটার ওইদিকে গেছিলেন? বললেন না তো, আমি ওইদিকে কেন যাবো? তারপরে আমি বললাম কাকা একটা কথা বলবো? বললে কী বাবা বলো না। আমি বললাম কাকা একবার এদিকে আসেন। কাকাটা আসতে চাইছে না, কাকারা ভাবছে এরকম নাকি নাকি, মানে কাকা আমাকে কিন্তু আপনাকে দেখে ভয় লাগছে। বলছে কেন? বলে আপনাকে লাগলো যে ওখানে আগে সামনে দেখলাম এরকম টাইপের, তো আপনাকে একবার চিমটি কেটে দেখবো যে আপনি আসলেই না নকল। তারপরে তো কাকাটা একটু হাসলো, মুচকে এসে বললে আসো দেখো। মানে যেমনি এমনি করে দিয়েছে, মানে সে তো লাগলো মানে এতটা লাগছে হাত বাড়িয়েছে, এদিক লাগছে হাত নেই। আমি তো ভয়ে ঘাবড়ে গেলাম, আমার শরীর পুরো কাটা কাটা হয়ে গেল। তারপরে আমি যাই হোক করে আমি বললাম ভাই গাড়িটা স্টার্ট করে পালাবো এখান থেকে। আর আমি সেখানে দুয়া কলম জোরে জোরে পড়তে লেগেছি, সুরা পড়তে লেগেছি। আর বাইকে উঠে একদম সুরা পড়তে পড়তে একদম গাড়ি 40-50-এ একদম মানে খারাপ রাস্তা, তবুও 40-50-এ একদম চললো। আমাদের বাজার আসলাম, বাজারে এসে আবার সিগারেট নিলাম, ম্যাচিস নিলাম, ম্যাচিসের ফল অল্প ছিল, ম্যাচিস নিলাম। দিয়ে আমাদের গ্রামের একটু দূরে একটা বিএড কলেজ আছে, তো বিএড কলেজের কাছে বসে ভাবলাম যে সিগারেট খাবো, মানে সেখানে ভাবলাম যে 10টা 11টা পর্যন্ত থাকবো, কিন্তু হলোই না তো সেখানে। যে আমরা বললাম বিএড কলেজের কাছে, তারপরে এখানে আমি ভাবলাম যে এখানে আবার যদি পুলিশ এসে যদি ভাবে যে মদ খাচ্ছে এরকম টাইপের, জুয়া ফুয়া খেলছি কিংবা এরকম খারাপ কিছু মন্তব্য, তাহলে হয়তো পুলিশে ধরে নিয়ে যেতে পারে। সেই জন্য সেখান থেকে আমরা পালিয়ে আসলাম। পালিয়ে এসে আমি বললাম ভাই তাহলে চ আমাদের গ্রামের মাঠের দিকে রাস্তার দিকে বসবো গা। তো সেদিকে আসলাম। এসে আমি সামনে মানে একদম মানে আমাদের গ্রাম মাঠটা শেষ করে একদম একটা রাস্তা আছে, রাস্তার ওই কোণে একটা পুকুর আছে। আর পুকুরে মানে ছোট বড় পুকুর আছে, বেশি বড় নয়, 1 কাঠা জমির মধ্যে একটা পুকুর, যতটা হয় অতটা। ওই পুকুরের মধ্যে দেখি ওই 3টে 4টে বাঁশের ঝাড় লাগানো আছে, মানে 3টে 4টে বাঁশ, একটা ঝাড়ে 3টে 4টে বাঁশ এরকম 2 জায়গায় লাগানো আছে। দেখি তো বাঁশের ঝাড়ে আগুন লেগে গেছে। মানে আমার সেই দিনটা সন্ধ্যে থেকে পুরো একদম মানে ভয়ঙ্করভাবে কাটছে। দেখি তো বাসের ধারে আগুন লাগিয়ে দিয়েছে। এবার আমরা কি করেছিলাম, আমরা যখন ঘরের দিকে আসি তখন আমরা বাইক রেখে এসেছিলাম, দিয়ে ওইখান থেকে যে আমরা দৌড় মেরেছি, আমাকে লাগলো কয়েক মিলি সেকেন্ডের মধ্যে আমি ঘর পৌঁছে গেছি। আমার এরকম মনে হলো, আমার পায়ের জুতো মতো যে কোথায় আছে আমি কিছুই জানি না। দিয়ে তারপরে ঘরে এসে আমি ঘরের কাছে একদম মানে জোরে চিল্লিয়ে দিয়েছি, মা করে জোরে চিল্লিয়ে দিয়েছি। চিল্লানোর পর আমি অজ্ঞান হয়ে গেছি। তারপরে রাত 3টা 3:30টার সময় আমার জ্ঞান ফিরলো। জ্ঞান ফিরে দেখছি তো মা এক সাইডে বসে আছে, আমার দাদি এক সাইডে বসে আছে, আমার একটা বন্ধু এক সাইডে বসে আছে। তারপরে তারা আমাকে কোশ্চেন করলো যে কী হয়েছে। আমি বললাম যে একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটা বললাম।
দিয়ে তারা এবার আমাদের গ্রামের একটা হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে এসে আমাকে পানি পড়া খাওয়ালো, দিয়ে আমি একটু সুস্থ হলাম। তো এটাই ছিল ঘটনা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই, আল্লাহ হাফিজ। তো এখানে আমি একটা কথা বলতে চাই, আমার চ্যানেল আমাদের গ্রামের কেউ জানে না, আমার বন্ধু রিলেটিভ কেউ জানে না। তো আমার একটা বন্ধু আমার চ্যানেলটা খুঁজে পেয়ে হোয়াটসঅ্যাপে ফটো পাঠালো, স্ক্রিনশট করে ফটো পাঠালো। তো আমার বন্ধুকে আমি বললাম যে না, এটা আমার চ্যানেল নয়, আমার ছিল, আমার নয় এখন আমি এটা চালাই না। বন্ধু, এটাই আমার চ্যানেল, তুই দেখেছিস, কাউকে দিবি না। আল্লাহ হাফেজ।